বলাকাদি কেমন লাগলো আজকের ট্যুর? দারুণ, ফ্যান্টাস্টিক। এই যে মৌসুমীদি কেমন লাগলো তাবাকুশি? দারুণ, না আসলে মিস করতাম, খুব মিস করতাম। আচ্ছা, সুন্দর পাহাড়ি ভিউ, চা বাগানের মাঝে ঘুরে বেড়ানো, কোলাহল বর্জিত শান্ত স্নিগ্ধ নির্মল প্রকৃতির মাঝে যদি সময় কাটাতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের জায়গা হতে পারে দার্জিলিংয়ের তাবাকুশি। সবুজ চা বাগানে মোড়া উঁচু উঁচু পাহাড়ের মাঝে রাংভাং ভ্যালি, ছোট্ট পাহাড়ি নদীর রিল্যাক্সিং সাউন্ড, নদীর জলে পায়ের পাতা ভিজিয়ে পাখির কলতান উপভোগ করতে খুব সুন্দর একটি পাহাড়ি গাঁও তাবাকুশি। চলুন সবাই মিলে ঘুরে আসি তাবাকুশি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট মাইলস্টোন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24শে নভেম্বর 2024 বঙ্গীয় ভূগোল মঞ্চে জলপাইগুড়ি শাখা আয়োজিত শারদ সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে তাবাকুশিতে। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেম্বাররা উপস্থিত হচ্ছেন। এই অনুষ্ঠানে যোগদান করতে আমিও বেরিয়ে পড়লাম। এখন সকাল 8:15, আমরা রওনা হলাম জলপাইগুড়ি থেকে। চলুন সবাই মিলে একটি সুন্দর দিন কাটিয়ে আসি তাবাকুশি থেকে। আমরা পৌঁছে গেলাম নৌকাঘাট। এখানে আমাদের প্রত্যেকটি গাড়ি একত্রিত হয়ে তারপরে আমরা তাবাকুশির দিকে যাব। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার প্রিয় ভাই, এক সময়ের কলিগ শঙ্কর সোনার। আর আজকে কমলন থেকে পেয়ে আমি খুবই খুশি, আনন্দিত, অনেকদিন পর দেখা। আজকে আমরা ভালো সময় কাটাবো। শিলিগুড়িতে 5টি গাড়ি একত্রিত হয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। মাটিগাড়া কার্শিয়াং রোড ধরলাম, মিরিক 44 কিলোমিটার। ডান দিকে রোহিণী হয়ে কার্শিয়াং, আমরা মিরিক রোড ধরলাম। এরই মধ্যে পাহাড়ে উঠে গিয়েছি। বাদিকে চা বাগান, ডান দিকে অরণ্যাবৃত হিমালয়, চারিদিকে চোখ জুড়ানো সবুজ, উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, আর কি চাই। এই সিনিক বিউটি দেখতে দেখতেই পৌঁছে যাব তাবাকুশি। হোয়াট এ নাইস ভিউ। সামনে দুধিয়া ব্রিজ, সামনেই আমাদের টিফিন ব্রেক। দুধিয়া থেকে উপরে উঠেই একটি চা বাগানের সামনে একটি সুন্দর শেডের নিচে আমরা টিফিন করছি। কেক, ডিম, কলা আজকের ব্রেকফাস্ট। এই যে আমার সাথে আছে পারমিতা, আমরা এখন টিফিন করছি। তাবাকুশি পাহাড়ের কোলে সুন্দর একটি ছোট্ট বস্তি। এর অবস্থান মিরিক থেকে 6 কিলোমিটার নিচে। জলপাইগুড়ি থেকে দূরত্ব 106 কিলোমিটার, এনজিপি থেকে 62 কিলোমিটার, বাগডোগরা থেকে 61 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 38 কিলোমিটার। ছোট গাড়িতে করে যেতে হবে। শিলিগুড়ি এনজিপি থেকে আপনারা শেয়ার গাড়িতে চলে আসতে পারেন মিরিক বাজার। সেখান থেকে তাবাকুশি শেয়ার গাড়িও আছে, তবে খুবই কম। এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিতে পারলেই সুবিধা। আমরা যাচ্ছি টিমলিং চা বাগানের ওপর দিয়ে, ছবির মতো সুন্দর। সামনে মিরিক বাজার। আমরা বাইপাস হয়ে গোপালধারার দিকে যাচ্ছি। দর্শক বন্ধুদের মধ্যে অনেকে জিওগ্রাফি এক্সপার্ট রয়েছেন। গোপালধারা অঞ্চলের পাহাড়ের চূড়োগুলো গোলাকৃতি কেন জানালে বাধিত থাকিব। গোপালধারা টি স্টেটে এসে এই যে শঙ্কর
লোকাল চা নিলে। কত নিল চাটা? 150 গ্রাম 200 টাকা। আমরা গোপালধারা টি স্টেটে একটু দাঁড়ালাম, তবে এই গোল পাহাড়ে আগে কিন্তু উপরে ভিউ পয়েন্টে যেতে দিত, মানে খুব ভালো ভিউ পয়েন্ট ছিল, আমার আগের ভিডিও আছে এখানকার। গোপালধারা পার করে আমরা ডান দিকে যাব, একটি গাড়ির জন্য ওয়েট করছি। এই ফুলগুলোর নাম যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। এই যে আমাদের গাড়ি ফেরত এসেছে, এবার আমরা ডান দিকে যাব। রাস্তা যেমনই ভয়ঙ্কর খাড়াই, তেমনি অতীব সুন্দর। ভয় আনন্দ দুই সাথে নিয়ে নামছি। বর্ষায় তাবাকশি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। রাংভাং নদী বর্ষার জলে সম্পৃক্ত হয়ে এর কর্দমাক্ত জল তাম্রবর্ণের হয়ে ওঠে। নেপালি ভাষায় তাম্বা শব্দের অর্থ তামা ও কোশি শব্দের অর্থ নদী। এই থেকে নদীর নাম তাম্বাকশি বা তাবাকশি। এই নদীর নাম অনুসারে নদী তীরবর্তী জনপদটির নাম তাবাকশি। আমরা পৌঁছে গেছি তাবাকশি। এবার প্রশ্ন, তাবাকশি এসে থাকবেন কোথায়? এখানে বড় কোনো হোটেল নেই, একমাত্র ভরসা হোমস্টেগুলি। তাবাকশি আসার আগে অবশ্যই হোমস্টে বুক করে আসবেন। আমাদের ভূগোল মঞ্চের পক্ষ থেকেও একটি হোমস্টেতে যোগাযোগ করে আসা হয়েছে। এখানে আমাদের টিফিন লাঞ্চ সারবো আমরা। চলুন আমরা হোমস্টের ভিতরে প্রবেশ করি। ওং নমঃ শিবায়। হোমস্টেতে ঢুকেই একটি গ্রুপ ফটো তোলার তোড়জোড় চলছে। এরই সাথে আমার ক্যামেরায় সবাইকে একসাথে বন্দি করলাম। হোমস্টেতে ঢুকেই প্রথমে আমাদের টি ব্রেক এবং আমাদের একটি ছোট্ট মিটিং রয়েছে। তাবাকশিতে এসে শীতের আমেজে সবার মুখে চায়ের চুমুক। এই চা বিরতির সাথে সাথেই চলবে আমাদের ছোট্ট মিটিং। আমাদের বঙ্গীয় ভূগোল মঞ্চের জলপাইগুড়ি শাখার যে শারদ সম্মেলনী হচ্ছে, তার কিছু অফিসিয়াল ডেকোরাম পালন করছেন আমাদের সম্পাদক দীপক সরকার। ভূগোল মঞ্চের কর্মকর্তাদের অনেক ধন্যবাদ সুন্দর একটি হোমস্টে নির্বাচন করার জন্য। পুরনো কিছু কালেকশন আপনার মনে অতীত জাগিয়ে তুলবে, কোনো প্রমোশন করে নয়। হোমস্টের ইন্টেরিয়ার আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিকটায় রয়েছে সব কটেজ, এগুলো ছোট ছোট কটেজ। এখানে প্রচুর মাছ। এবার যাচ্ছি ডিলাক্স রুমের দিকে। উঠেই রাজকীয় একটি ড্রয়িং রুম। চলুন একটু দোতলায় যাই। এখানে দোতলার ডাইনিং স্পেস। এটা অনেকটা ডরমিটরি টাইপের। দুটো ডাবল বেড রয়েছে, একটি সিঙ্গেল বেডও রয়েছে। ঘরের ভেতরটা উডেন ফিনিশিং, বাথরুম টয়লেট ওয়েস্টার্ন টাইপ, সুন্দর। এই হোমস্টের ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি। চারিদিকে পাহাড়, রাংভাং রিভার ভ্যালিতেই এই হোমস্টেটি। ওপেন ডাইনিং স্পেস। আমরা সোনাকেরি হোমস্টের অফিस रूम में আছি। আমাদের সামনে এই হোমস্টের ওনার भैया, आपका नाम बताइए प्लीज। नमस्कार, मेरा नाम प्रशांत राय। आपका होमस्टे का फैसिलिटी जो है थोड़ा बताइए। मेरा फैसिलिटी होमस्टे का फैसिलिटी, आई हैव 2 कैटेगरीज ऑफ रूम्स। वन है मेरा कॉटेजेस का है और डिलक्स का है। और सुनाखारी का व्यू, ये सभी व्यू देखना मिलेगा। कम्युनिकेशन कैसा है, कैसे आएंगे हम लोग? आप लोग आना चाहते हो तो अगर आप मेरे को गाड़ी बोलेगा, हम लोग गाड़ी का भी वो कर देता है। अगर आप लोग अपना गाड़ी लेके आएगा
वो भी हो सकता है। यहाँ पर आने के लिए आप लोग को 2.5 घंटा लग जाता है। NGP सिलगुड़ी से यहाँ पर 2.5 घंटा है। यहाँ पर 2 रास्ता है, 4.5 किलोमीटर रास्ता मिरिक से यहाँ पर आने का रास्ता, और दूसरा रास्ता जो गोपालधारा घूम के आएगा, गोपालधारा व्यू पॉइंट घूम के आएगा, वो 9 किलोमीटर रास्ता है। साइड व्यू है, आप लोग आपका गाड़ी घुमा देगा? जी, सभी घुमा देगा दादा, सभी घुमा देगा। खाने का मील कैसे मिलता है आप लोग का? अब अगर आप लोग पर हेड किस में आए हो, क्योंकि मेरा तो पर हेड ही चलता है, सभी होम स्टे में पर हेड ही चलता है। यहाँ पर इंक्लूडिंग फूड एंड लॉजिंग ही है दादा। उसमें आप लोग का लंच मिलता है, डिनर मिलता है, टिफ़िन मिलता है, सुबह ब्रेकफास्ट मिलता है। डिलक्स का है मेरा 1800 पर हेड और कॉटेज का है मेरा 1300 पर हेड, इंक्लूडिंग फूड एंड लॉजिंग बोथ। थैंक यू भाइया। थैंक यू दादा। আমরা তাবাকুশি ঘুরে বেড়াচ্ছি। এই যে আমাদের আরো মাস্টারমশাইরা, এই যে সেই ব্রিজ, এখানে একটি পার্ক আছে, আমরা এখন পার্কে যাব। ভাইয়া টিকিট কিतना का है? 20। আপনারা যদি তাবাকুশিতে স্টে করেন সেক্ষেত্রে আপনারা অনেকগুলি অ্যাক্টিভিটিস উপভোগ করতে পারবেন। নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে প্রকৃতিকে উপভোগ করা, মাছ ধরার ব্যবস্থাও আছে। কাছেই রয়েছে আচললাল বস্তি, যেখানে রাংভাং নদীর উৎপত্তি হয়েছে, সেখানেও যেতে পারবেন। রিভারসাইড ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে দেয় হোমস্টেদের বললে। কাছাকাছি অনেকগুলো অর্গানিক কৃষিক্ষেত্র আছে, কমলালেবুর বাগান আছে, এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর এই পার্কটা অনেকটাই বড়। এক কথায় বলা যায় এখানে একদম ন্যাচারাল, সব কিছুর বর্ণনা সবসময় দেওয়া যায় না, মানে এই জায়গার সৌন্দর্যটাও তেমনই। আমার সাথে আছে বঙ্গীয় ভূগোল মঞ্চের জলপাইগুড়ি শাখার সম্পাদক দীপক স্যার। এই তাবাকুশি সম্পর্কে দুই একটি কথা বলবেন। আসলে আমরা প্রতিবারই এই বঙ্গীয় ভূগোল মঞ্চের স্মারক সম্মেলন করি, কিন্তু তাবাকুশি এমনি খুবই ভালো লাগলো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে, কিন্তু রাস্তাটা একটু ভয়ঙ্কর। অল ওভার ওকে। আচ্ছা, আমার দর্শকদের কি বলবেন? দর্শকদের অবশ্যই বলবো আপনারাও আসুন, দেখুন যে এই উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে এত সুন্দর জায়গা, যেখানে 2 রাত কাটালে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। আপনারা অবশ্যই কাটিয়ে যাবেন এখানে এসে। এখানে একটি রিজার্ভার আছে। সামনে শিব মন্দির। সম্ভবত দার্জিলিংয়ের একমাত্র বিষ্ণু মন্দির এই তাবাকুশিতে রয়েছে। দারুণ ঠান্ডা, 14 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, মুশকিল হয়ে গেল। কি দাদা? সেলফ সার্ভিস। পেটে কি কি আছে মেনুতে? মেনুতে আছে ভাত, ডাল, এটা একটা ভাজি, এটা একটা ভাজি, মাছ, মাংস, চিকেন। সুন্দর। এখন আমাদের গন্তব্য মিরিক লেক। তাবাকুশি থেকে ফেরার পথে আমরা মিরিক লেক ঘুরে যাচ্ছি। ছোটন ভাই আমার পাশের স্কুলেই আছে, সামনে মিরিক পার্ক। বিকাল 3টার পরে আসলে পরে মিরিক লেকে কুয়াশা ঢেকে যায়। মাস্টারমশাইদের প্রচুর ঠান্ডা লেগছে, শঙ্করের তো বয়স বেড়ে গেছে। এখন বাড়ির পথে আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করছে অরিজিৎ। প্রথমে আমরা তাবাকুশি কভার করলাম, এখন আমরা মিরিক ঘুরে বাড়ি থেকে ফিরছি। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কৃষ্ণেন্দু ভাই, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং একদিনে যে এত কিছু দেখা যেতে পারে ভাবতে পারিনি। তাবাকুশি জায়গাটা এবং গোপালধারায় গেলাম, ওই জায়গাটা তো পাহাড়গুলো এত সুন্দর, আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে। তাবাকুশি এক কথায় অসাধারণ একটা অফবিট ডেস্টিনেশন। এবার প্রথমবার আমার দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো, দারুণ ঘুরলাম। আমার আজকে খুবই ভালো লাগলো। তাবাকুশিতে খুব ভালো কেটেছে। বর্তমানে এখন মিরিকে এসেছি, মিরিকে আরো বেশি সুন্দর লাগছে। রঞ্জিত ভাই, ও আজকে আমাদের তাবাকুশি ঘোরালো। আপনাদের তো ঘোরায় খুব ভালো লাগলো আমার। আপনারা নেক্সট টাইম আসবেন। মণি মোহন দাস, মণি ভাই, আজকের দিনের এক্সপিরিয়েন্স উনি একটা গানের কলি দিয়ে শেষ করবেন।
दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे। मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे, एक और जिंदगी दे। थैंक यू, थैंक यू।